আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে স্বামী স্ত্রী পাশাপাশি, যেমন আমরা পুরুষরা জামাত করে সালাত আদায় করে দুইজন যেমন পাশাপাশি পড়ি, তো অনুরূপ স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে একই কাতারে ফরজ সালাত আদায় করা যাবে কিনা, এটা আপনার জিজ্ঞাসা আপনার কাছে শায়েখ। জি 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 জি। স্বামী স্ত্রী যদি যদি দুইটা পুরুষ থাকে, তাহলে সুন্নত হলো কি, যে এক পুরুষ অন্য পুরুষের সাথে দাঁড়াবে, সাথে দাঁড়াবে। যে দুইটা পুরুষ হয় তাহলে। আর যদি একটা পুরুষ একটা মহিলা হয়, তো তার নিয়ম হলো কি, যে পুরুষ আগে দাঁড়াবেন, ইমাম হবেন, এবং মহিলা মুক্তাদি হিসেবে পিছন দিকে দাঁড়াবেন। সে মহিলা আপনার জন্য হালাল মহিলা হোক কিংবা হারাম মহিলা হোক, সে আপনার স্ত্রী হোক কিংবা অন্য কেউ হোক, যদি একসাথে নামাজ পড়তে চান, তাহলে সে মহিলা পুরুষের পিছন দিকে দাঁড়াবে, পুরুষের সাইডে দাঁড়াবে না। হয়তো কেউ সংশয় করতে পারে যে সে তো স্ত্রী, তো আমার জন্য হালাল, তাকে তো আমি দেখতে পারি, ও আমাকে দেখতে পারে, তাহলে আর পিছনে দাঁড়াবে কেন? এটাই সুন্নত, এটাই সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন আল্লাহ নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদির বাড়িতে বা নানির বাড়িতে আল্লাহ নবীকে ডাক দিলেন এবং বললেন যে, আল্লাহ নবী আমাদের বাড়িতে একবার এসেন। আল্লাহ নবী এলেন। খাওয়া দাওয়া করার পরে আল্লাহ নবী বললেন যে, তোমরা একটা জায়গা দেখাও, আমি সেখানে নামাজ পড়বো। তো আল্লাহ নবী ইমাম হলেন। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে বা আল্লাহ নবীর ডান দিকে দাঁড়ালেন। অন্য রাওয়ায়াতে আছে আনাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্য একটা এতিম ছেলে আল্লাহ নবীর পিছনে দাঁড়ালেন। আর আনাস রাদিয়াল্লাহু আনহুর দাদি বা নানি পিছন দিকে দাঁড়ালেন, একদম শেষ দিকে দাঁড়ালেন। তাহলে সে যদি মহিলা হয়, সে স্ত্রী হোক কিংবা গায়ের স্ত্রী হোক, তাকে দাঁড়াতে হবে পিছন দিকে, পিছন দিকে। এখানে একটা কথা উল্লেখ করে দিই, যে স্বামী স্ত্রীর নামাজ একসাথে পড়া ঠিক না, ঠিক না? জি, স্বামী স্ত্রীর একটি নামাজ আছে, যে নামাজটা আমাদের সমাজে ভুলে গেছে, সেই নামাজটা সুন্নত, একসাথে নামাজ পড়া সুন্নত। সেটা কোনটা জানেন? সেটা হলো, মানুষ যখন বিবাহ করে নিয়ে আসে, সেই রাত্রিতে, বাসর রাত্রিতে 2 রাকাত সালাত সুন্নত। স্ত্রী পুরুষের একসাথে 2 রাকাত সালাত আদায় করা সুন্নত। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি জাফা আদাবুজ জাফা উল্লেখ করেছেন হাদিসটি, যে যখন কেউ বিবাহ করে নিয়ে আসবে, তখন সে যেন বিবাহ রাত্রিতে বা বাসর রাত্রিতে স্ত্রী পুরুষ যেন 2 রাকাত নামাজ আদায় করে। স্ত্রী স্বামী দাঁড়াবে, ইমাম হবেন, এবং স্ত্রী দাঁড়াবেন তার পিছন দিকে মুক্তাদি হিসেবে। সুতরাং স্বামী স্ত্রীর কথা বলতে গিয়ে এই সুন্নতটা মনে রয়ে এলো, ওই জন্য আপনাদেরকে বলে দেওয়া হলো। ইনশাআল্লাহ আজিজ, আমরা এই সুন্নতকে জীবিত করব। যারা বিবাহ করেননি, তারা আবার ইনশাআল্লাহ যখন বিবাহ করবেন, তখন এই সুন্নতকে আমরা জীবিত করব। জি, শায়েখ ওয়াফাকাক আল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ ইয়াতিকাল আফি। মা আসসালামু আমিন ওয়া রাহমাতুল্লাহি ইয়্যাকুম। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।